মঙ্গলবার আগরতলার অন্যতম প্রাচীন সংগঠন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের তাদের ৪৫তম বার্ষিক সাধারণ সভা স্টুডেন্ট হেলথ হোমের সভাগৃহে আয়োজন করে। সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। ১৯৭৫ সালের ১৯শে এপ্রিল প্রতিষ্ঠিত হওয়া গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন রাজ্যের একটি প্রাচীন সংগ্রামী সংগঠন। মঙ্গলবার এই সংগঠনের ৪৫তম বার্ষিক সাধারণ সভা আগরতলার স্টুডেন্ট হেলথ হোমের সভাগৃহে অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কলকাতা সহ সংগঠনের ২৬টি কেন্দ্র থেকে প্রতিনিধিরা বার্ষিক সাধারণ সভায় যোগদান করে। যদিও ১৪ দফা দাবির ভিত্তিতে ইতিপূর্বেই গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তথাপি এই সভা থেকে আবারও দাবি সনদ পেশ করা হবে মূলত নিম্নলিখিত দাবিগুলোর ওপর ভিত্তি করে। প্রথমত, রাজ্যের প্রতিটি হাসপাতালে জেরিয়াট্রিক ওয়ার্ড স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, বর্ধিত ডিআর সময় মতো দিতে হবে। তৃতীয়ত, ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা করতে হবে। চতুর্থত, ১৫ বছরের পরিবর্তে ১২ বছরের কমিউটেশন পিরিয়ড করতে হবে। পঞ্চমত, কন্ট্রিবিউটরি পেনশন বাতিল করতে হবে। ষষ্ঠত, ২৫ বছর পর পূর্ণ পেনশন দিতে হবে। সংগঠন আশা প্রকাশ করে, যারা তাদের জীবন যৌবন দিয়ে ত্রিপুরা রাজ্য সরকারের জনকল্যাণমূলক কাজের অংশীদার হয়েছেন, সরকারও তাদের দাবি পালন করার ব্যাপারে উদ্যোগী হবেন। ৪৫তম বার্ষিক সাধারণ সভা। এই সাধারণ সভাতে আমাদের সারা রাজ্যে ২৬টি ইউনিটের তরফ থেকে প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং আগরতলা শহরতলি এলাকায় 10টি জোনাল কমিটি আছে। এই 10টি জোনাল কমিটিতেও প্রতিনিধি এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের জিপিএটির যারা সদস্য রয়েছেন তাদের আর্থিক যে সমস্যাগুলো আছে এগুলি নিয়ে আমরা একটা দাবি সনদ তৈরি করব এবং সেই দাবি সনদটা আমাদের হাউসে প্রস্তাব আকারে নেব এবং সেখান থেকে সবাই সমর্থন করলে আমরা সেটা সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা পাঠাবো। আমরা বিগত দিনেও আমাদের এর ভিত্তিতেই আমাদের পেনশনার ও পারিবারিক পেনশনারদের অর্থনৈতিক দাবি, সামাজিক বিভিন্ন সমস্যাগুলো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এখনও আমরা অনেক সমস্যার সমাধান হয়নি। প্রায় আমাদের ২৫% ডিআর এখনও আমাদের বকেয়া রয়েছে। আমরা বারবার সরকারের কাছে এই বিষয়গুলো তুলে ধরেছি। আমাদের পেনশনারদের যে চিকিৎসার ক্ষেত্রে যে জিবি হাসপাতালে জেরিয়াট্রিক একটা ব্যবস্থা অনেক লড়াইয়ের পর, অনেক অনুরোধের পর সরকার খুলেছিলেন আমরা দেখেছি, কিন্তু সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল এই জেরিয়াট্রিক ওয়ার্ড বৃদ্ধদের চিকিৎসার জন্য, বার্ধক্য বয়সে তাদের চিকিৎসার জন্য জিবি এবং আইজিএম সহ জেলা হাসপাতালগুলোর মধ্যেও এই জেরিয়াট্রিক ওয়ার্ড স্থাপন করা, যারা বৃদ্ধরা সহজেই এই চিকিৎসার সুযোগ সরকারের সুযোগ পায়। কিন্তু আমরা দেখছি সেটা যেটা ছিল সেটাও তুলে দিয়েছে এবং আমাদের পেনশনারদের আরও অনেকগুলো জটিল সমস্যা রয়েছে যেগুলো নিজস্ব সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।